আসসালামু আলাইকুম। আফরোজার সংসার থেকে আমি আফরোজা সবাইকে আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন এবং শুনছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আমি আফরোজা বলছি রাজশাহী থেকে। তো একা হাতে কীভাবে সমস্ত কাজ গুছিয়ে নিলাম, হাজব্যান্ড বাসায় না থেকেও গেস্ট আসবে, সে কারণে একটু একটু করে একদিন করে আর কি বাজার করে নিলাম। তারপরে বাসার কাজবাজগুলো গুছিয়ে নিলাম। সে নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে। তো এই মুহূর্তে যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ, কারণ আপনাদের একটা লাইক আরেকটি নতুন ভিডিও বানাতে উৎসাহী করে এবং আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও 5 জনের কাছে পৌঁছাতে হেল্প করে। তো কালকে থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হয়ে একদিকে ভালো হয়েছে, গরমটা একটু কম হয়েছে, কারণ কয়েকদিন এত পরিমাণে গরম ছিল। এর মধ্যে মেয়েকে নিয়ে হসপিটাল দৌড়াদৌড়ি করেছি, মেয়েও অসুস্থ ছিল। তো সব কিছু মিলে এত বেশি কষ্ট হয়ে গেছিলো। তো বৃষ্টি হয়ে একদিকে ভালো যে ঠান্ডা আবহাওয়া, তবে বাজারে গিয়ে একদম নাজেহাল, কারণ মাছ বাজার থেকে সবজি বাজার একদমই ঢোকা যায় না। এত পরিমাণে কাদা হয় এই কারণেই, পাকা রাস্তা, তারপরেও কাদা হয় যে সবজি টবজি এটা ওটা। আর এখন তো আমের সিজন, তো দেখা যাচ্ছে যে আমের সব এটা ওটা সব ফেলে রাখে, সবজির এটা ওটা ফেলে রাখে, আর মানুষের পায়ে পায়ে আর কি এরকম কাদা হয়ে যায়। আর মাছ বাজারে তো হবেই, সেখানে মাছ পানি এটা ওটা। তো মাছ বাজারে ঢুকতে গিয়ে এত পরিমাণে অবস্থা খারাপ। যাই হোক, তো আমি এদিকে ভিডিও রিলেটেড কিছু কথা বলি। এখানে আমি আমার ড্রেসিং টেবিলটা একদমই বিশ্রী হয়েছিল, তো আপনারা একটু ইগনোর করবেন। তো এইভাবে ভিডিওটা নিয়েছি, অত বেশি গুছিয়ে ভিডিওটা নিতে পারিনি, কারণ একা মানুষ, বুঝতে পারছেন, সব কিছু একদম খুবই আমার উপর দিয়ে জুলুম হয়ে যায়। তো আমি কিন্তু অফ ক্যামেরায় সেদিন বলেছিলাম যে বাজার করেছি, আর আজকে অফ ক্যামেরাও বাজারগুলো গুছিয়ে নিয়েছি। তো মাছ নিয়ে এসেছিলাম, চিংড়ি মাছ, তারপরে বাদবাকি যা যা বাজার লাগবে, শসা, এগুলো সব নিয়ে আসলাম। শসাটা আসলে আগে থেকে কিনে রাখলে দেখা যায় খারাপ হয়ে যাবে, বা টাটকা জিনিসের মতো তো আর ভালো লাগবে না, সে কারণে আর কি আমি শসাটা পরে কিনলাম। লেবু, শসা, এগুলো যা যা লাগবে। তো চিংড়ি মাছগুলো কিন্তু অফ ক্যামেরায় কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে ডিম লাগতো, ডিমও নিয়ে এসেছি, ডিমও অফ ক্যামেরায় ধুয়ে আর কি রেখে দিয়েছি। তারপরে এদিকে তো ড্রেসিং টেবিলটা আমি গুছিয়ে নিলাম, কারণ অনেক বেশি জিনিসপাতি জমে গিয়েছিল, যেগুলো অত বেশি দরকারও ছিল না, সেগুলো আর কি সরিয়ে নিলাম। তো আমার যা আছে সেটুকুই আসলে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর সব সময় যে দামি জিনিসপত্র ঘরে থাকতে হবে তারপরে গুছাবো, বিষয়টা এরকম না। আপনার যা আছে সেটা যদি সুন্দর করে গুছিয়ে নেন, তাহলে দেখবেন যে অনেক বেশি ভালো লাগবে। তো এদিকে আমার মাটির হাঁড়ি পাতিলগুলো আর কি একটু মুছে নিচ্ছিলাম, ধুলা পড়েছে। আর ফ্রাই প্যানে তেমন একটা আমি আর রান্না করতেছি না ফ্রাই প্যানের কড়াইগুলোতে, কারণ শুনেছি যে এতে রান্না করে খাওয়া স্বাস্থ্যকর না, তবে শখ করে কিনেছিলাম। তো মাঝে মাঝে করি, একেবারেই করি না এরকম না। তো সেগুলো একটু ধুলা পড়েছিল, এগুলো একটু মুছে টুছে নিলাম। আর আমার এই র্যাকটা ঘরে ছিল, তো সেদিন যেহেতু আমি একটা ওয়ারড্রোব নিয়েছি, তো সে কারণে এটা বের করেছি, কারণ রুমটা অত বেশি বড় না। আমার পুরা বাসাটাই আসলে অনেক ছোট। তো কবে যে বাসাটা চেঞ্জ করব। তবে একদিকে কি যে বাসায় থেকে শান্তি, একদম পাশে বাজার, সব কিছু দেখা যাচ্ছে। আমার কোনো জিনিস প্রয়োজন হলো একদম খুব দ্রুত, আমি সকালে যদি কাজ সেরে এসে দুপুরে রান্নাবাড়া করে বিকেলে রেস্ট নিয়েও আমি আবার বাজারে যেতে পারি। তো আমি যখন নাটোরে ছিলাম তখনও ঠিক এরকমই, একদম বাজারের কাছাকাছি বাসা।
ছিল। তো আমার যখন যেটা ভালো লাগতো বা দেখা যাচ্ছে বাজারে কোনো কিছু কিনতে গেছি, একটা জিনিস ভালো লেগেছে, তখন আবার হুট করে যেতে পারতাম, এরকম। তো আমার কাছে একটু কাছাকাছি ভালো লাগে। তাছাড়া এখানকার পরিবেশ, আবাসিক এলাকায় সব কিছু মিলে অনেক ভালো, যেহেতু রাজশাহী নগর ভবন পাশাপাশি সব কিছু। তো এই কারণে আর কি ভালো লাগে, বা অন্য আদার্স কোনো সমস্যাও নেই। তারপরে এদিকে তো আমি একটু র্যাকটাও আর কি কিচেন র্যাকটাও মুছে নিচ্ছিলাম, যে চিনি ডালগুলো এখানে রেখেছি। আর চিড়াটাও কিছুটাই আমি বয়মে রেখে দিই কাঁচের জারে। তো এই কাঁচের জারে চিড়া রাখলে দেখতেছি ভালোই থাকে, তাড়াতাড়ি ওরকম তিতা বা নষ্ট হয় না। আর যেহেতু আমাদের আসলে দুজন মানুষ, অত বেশি চিড়া যে কোনো জিনিসই কিনলে, অল্প কিনলে ওটা অনেক থেকে যায়। তো যাই হোক, হাজব্যান্ড বাসায় নাই, এরপরেও একা হাতে যেহেতু আমাকেই করতে হবে, এজন্য একটু একটু করে সব কিছু গুছিয়ে নিলাম। তারপরে আদা জিরা বাটা এটা কমে গেছিলো, সেটাও আমি করে নিয়েছি অফ ক্যামেরায়। এরপরে হচ্ছে রসুন পেঁয়াজ পেস্ট, সেটাও রসুন বাছাটা আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয়, সেগুলো করে নিয়েছি। এক কথায় বাজার করার কাজ, ঘরবাড়ি গুছানোর কাজ, পরিষ্কার, তারপরে একটু সব কিছুই আর কি আগে থেকে করে নিচ্ছি। যেগুলো আগে করা যাবে সেগুলো আগে থেকে করে নিচ্ছি, কারণ বাসায় গেস্ট রেখে তো আমি আর বাজার করতে যেতে পারবো না। তখন তো তাদেরকে আপ্যায়ন করতে হবে, তাদের কাছে সময় দিতে হবে, আবার তাদেরকে সব কিছু খাবার দাবার ঠিক টাইমে দিতে হবে, কারণ তারা তো আর রোজ রোজ আসে না। তারপরে এদিকে আমি আমার রান্নাঘরটা একটু মুছে নিলাম, পরিষ্কারই আছে, কারণ আমি পরিষ্কার তো সবসময় করা হয়। তো আমার মতো যারা একা হাতে সব কিছু সামলান, যেসব আপুদের হাজব্যান্ড আসলে বাসায় মানে বাইরে থাকে, বাসায় থাকে না, বা দূরে থাকে, চাকরির ক্ষেত্রে দেখা যায় যে দূরে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি বুঝতে পারি যে তাদের আসলে কতটা কষ্ট হয়ে যায়, কারণ নিজের অবস্থা দেখলে বোঝা যায়। তারপরে এই রুমটা এসে একটু ওয়ারড্রোবের উপরে মুছে নিলাম, আর কাপড়টা একটু ভাঁজ হয়ে গেছিলো, সেটা একটু টান করে নিলাম। তো সব জায়গায় মনে হয় বৃষ্টি হয়েছে, কালকে অনেক আপুদের ভিডিওতে শুনলাম। আর আজকে যখন আমি ভয়েস দিচ্ছি, এখনও কিন্তু অনেকটাই মেঘলা হয়ে আছে। আর এই ইনডোর প্ল্যান্টের গাছে 1 সপ্তাহ পর পর পানি দিলেই বলে হয়। মানে আমি যেখান থেকে গাছ নিয়েছি, ওই গাছে মানে যে বিক্রি করতেছিল উনি বললেন যে 1 সপ্তাহ পর পর পানি দিলেই হবে। তো আমিও তাই করতেছি। তবে গাছগুলো এখনও মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। আরও কিছু গাছ নেব। এইসব সব কিছু ইয়েগুলো আসলে আগে উঠি, তারপরে আস্তে ধীরে মাথা ঠান্ডা করে যেখানে যেটা লাগবে আস্তে আস্তে কিনবো, কারণ একবারে সব ঝামেলা করতে পারছি না। কারণ কয়েকদিন আগে মেয়েকে নিয়ে অনেকটা দৌড়াদৌড়ি করছি, এখনও পর্যন্ত কোথাও গেলে আমার মানে দৌড়ের উপরে গিয়ে দৌড়ের উপরে আসতে হয়। তারপরে এদিকে আমি রান্নাবান্না করে নিচ্ছিলাম। আজকে তো বৃহস্পতিবার, কালকে শুক্রবার, তো কালকেই আর কি গেস্ট আসবে। তো আমাদের খাওয়ার জন্য রান্না করতেছি। এখানে আমি সজনে ডাঁটা আর আলু, মাছের ডিম, মাছের তেল আর মাছের পেটি দিয়ে রান্না করে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে মাছ দেব না, তারপরে মনে হলো যে দিই।
তো আমার এরকম লাইফস্টাইল ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর আপনারা পরবর্তীতে যদি এরকম ভিডিও দেখতে চান, তাহলে নতুন যারা আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যারা নীরব দর্শক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চাইলে ছোট্ট করে একটা কমেন্ট করে যেতে পারেন। তো সবাই আমাকে একটু সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আর আমিও যার ভিডিওতে যাই একদম ভিডিওটা ফুল ওয়াচ করে তারপরে কিন্তু বের হই। যাই হোক, এই তো এদিকে রান্নাটা সেরে নিচ্ছি। আসলে কারেন্টের চুলায় রান্না করতে গেলে একটু মানে এই কড়াইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তাতে আর কি গরম হয়। অন্যান্য কড়াই একবার গরম হলে তো সুন্দর হয়ে যায়। ফ্রাই প্যান কড়াইগুলো দিলে পারে আর কি ওগুলো আসলে অত নড়াচড়া হয় না, কিন্তু এই কড়াইগুলো যেহেতু একটু মানে সিস্টেমের, এই কারণে একটু নড়াচড়া হয়। যাই হোক, অনেক কথাই বললাম, কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি সজনে ডাঁটা রান্না করার পরে এদিকে আমি একটু পটল ভেজে নেব। কালকে বাজার থেকে এসে আমি একদমই এত খারাপ লাগছিল, পরে চিংড়ি মাছগুলো আর কি সিঙ্কের মধ্যে রেখে দিয়েছি পলিতে করে। পরে ভাবলাম যে না, এটা হচ্ছে ফ্রিজে রাখি, যেহেতু কাটতে একটু দেরি হবে। তো ফ্রিজে রেখে তারপরে আমি শুয়ে পড়েছিলাম। দুপুরে আমি গোসলও করি নাই, এত খারাপ লাগছিল শরীর। পরে আমি ঘুম থেকে উঠে, মেয়ে ডাকতেছিল, পরে ঘুম থেকে উঠে গোসল করে খাওয়া দাওয়া করে আস্তে ধীরে তারপরে হচ্ছে আমি বিকেলের দিকে আর কি মাছটা বের করে কেটে নিয়েছি। যে রেখে দিলে দেখা যাচ্ছে যে যেহেতু ছোটো জায়গা, তারপরে গেস্ট আসার পরে আমি যদি মাছটা কাটি তখন দেখতে খারাপ লাগবে বা সময়ও পাবো না, আরও অনেক কাজ থাকবে। সে কারণে আস্তে ধীরে আর কি মাছগুলো কেটে নিলাম। এরকম আমার হয় না, তবে প্রচুর গরম লেগে গেছিলো। আর এ তো সব দিকে আসলে অনেক বেশি দৌড়াদৌড়ি করতে লেগে শরীরটা হয়তো বা খারাপ হয়ে গেছিলো। যদিও বৃষ্টি ছিল, মানে বৃষ্টি সকালে হয়ে গেছিলো, এরপরে ঠান্ডা আবহাওয়া ছিল, তারপরেও বাজারে কিন্তু গরম থাকে, কারণ মানুষের গায়ের গরম কিন্তু প্রচুর হয়, কারণ বাজার মানে তো অনেক ভিড়। যাই হোক, এই তো এদিকে আমি একটু পটলও ভেজে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।